দেখুন, এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু অশান্তির ঘটনা ঘটছে। শান্তিপুর কোচবিহারের পর বাঁকুড়ায় বিজেপি নেতা টার্গেট বলে সেরকমই তো অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বাড়িতে হামলা চালানো হয়, তার দোকানে হামলা চালানো হয় এবং বাড়ির বাইরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির আইটি সেলের নেতা তাপস বারিকের বাড়ি এবং দোকানে হামলা চালানোর ঘটনাটি কি অভিযোগ উঠছে, কি পরিস্থিতি জানাবেন আমার সহকর্মী হীরক এই মুহূর্তে বাঁকুড়া থেকে রয়েছেন। হীরক, তোমার কাছে আমি জানতে চাইবো বাঁকুড়া থেকে ঠিক কি অভিযোগ উঠছে, কিন্তু এই অশান্তির সূত্রপাত ঠিক কোথা থেকে? দেখো, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বাঁকুড়ার ওন্দা থানার নন্দনপুর গ্রামের বিজেপি নেতা তাপস বারিকে তিনি গতকালকে দলীয় কর্মসূচি সেরে যখন রাত্রেবেলায় বাড়িতে ফেরেন, তার কিছুক্ষণ পরই তার বাড়িতে হামলা চালানো হয়, তার দোকান ভাঙচুর করা হয় এবং সবচেয়ে মারাত্মক যেটা অভিযোগ যে তাপস বারিক যখন পরিবারসহ নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময় বেশ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়, বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং যখন আগুন লাগানো হয় সেই সময় কিন্তু বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়, অর্থাৎ বাড়ির ভেতরে একেবারে জ্বলন্ত যাতে পুড়ে মারা যায় তাপস বারিক এবং তার পরিবারের লোকজন, তার সব রকম চেষ্টা করা হয়। সেই অভিযোগই কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে। বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই গোটা ঘটনাটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মূলত এই কাজে যুক্ত রয়েছে, রাজনৈতিক কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে তেমন দাবিও বিজেপির তরফ থেকে করা হচ্ছে। বিজেপির স্থানীয় বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে তারপরই কিন্তু নাকাইজুড়ি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখানো হয়। বিধায়কের যেটা দাবি যে এই ঘটনার প্রকৃত তদন্ত করতে হবে, তার পাশাপাশি এই ঘটনায় যারা দোষী রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে যুক্ত নয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বর ফসল হয়ে থাকতে পারে। পুলিশের তরফে যেটা দাবি করা হয়েছে যে গোটা ঘটনার পুলিশ খতিয়ে দেখছে, তবে এখনো পর্যন্ত কোনো তদন্ত করে দেখা হবে এবং দোষীদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আজকে এসে শিকল দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল, দোকানটা ভাঙচুর করে। আর কি হয়েছিল? আর দোকান যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল, পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আমরা আমরা কোনো বেঁচে রকম আছি। করে 3 জন মিলে বেঁচেছি, নালে আজকে জীবন্ত লাশ হয়ে আমরা বেরাতাম আজকে। মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে প্রাণে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা কিছু মেরে দেবো এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা এই তৃণমূলের দুষ্কৃতি করে যেটা, কেন? কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই, এটা কারা করলো কারা ঘটালো এটা আমি সঠিক তদন্ত চাই। শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগে তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলে আসল ঘটনা উঠে আসবে। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করবো সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো। তবে বাঁকুড়ার ঘটনা কিন্তু প্রথম নয়। বাঁকুড়ার ওন্দায় আজ এই অভিযোগ উঠছে, কিন্তু দুদিন আগেই শান্তিপুরে ঠিকই ঘটেছিল, সেখানেও বিজেপি নেতার তাঁত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তার ঠিক আগে কোচবিহারে উন্নয়নে পাঁচালের মিছিল থেকে বিজেপি কর্মীদের হামলার অভিযোগ ওঠে। বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতারা টার্গেট হচ্ছেন, এরকমই অভিযোগ উঠছে। কোচবিহার, শান্তিপুর আর অন্যদিকে বাঁকুড়ার ওন্দা বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা বিজেপির গোষ্ঠী কোন্দলের দিকে বিষয়টা ইঙ্গিত করা হয়। এবার জলপাইগুড়ির দিকে
অন্যদিকে নজর রাখি জলপাইগুড়িতে, সেখানে শাসক নেত্রীর মুখে হুমকি শাসানি। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন, দলের কর্মীদের নিদান জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি। এসআইআর ইস্যুতে বিজেপি কমিশনকে তীব্র আক্রমণ জেলা সভাপতি মহুয়া গোপে। কি বলছেন তিনি, শোনাই একবার আপনার। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব দিয়ে বলছি তারা করুন। এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে, তারা করতে হবে, মায়েরা তারা করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে, এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কান্ডারি অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছেন। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সব কিছু হারিয়ে যাওয়ার সময় চলে আসে তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে তারই সমস্যা হচ্ছে, কারণ এই প্রতিপত্তি, এই গাড়ি করে, এসি গাড়ি করে ঘুরে বেড়ানো, এই টাকা পয়সা উপার্জন করা অবৈধভাবে সব আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল আর থাকবে না, দলটাই থাকবে না, তো নেত্রী আর কোথায় থেকে থাকবে? তাই নেত্রীর আক্ষেপ যে তার এই সাজানো বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি উন্মাদ হয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপির যে চক্রান্ত আজকে বাংলার মাটিতে যেটা সংগঠিত হয়েছে, এখানে নিশ্চয়ই বক্তব্যের মধ্যেও শুনেছেন দেবাংশু বলছিল যে বিহারে তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। আজকে এই বাংলার মানুষের উপরে, গণতন্ত্রের উপরে এই অত্যাচার নেমে এসছে। তো সেটার জন্য যেমন তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন আজকে অক্ষরে অক্ষরে পড়ে গেল। রাজনৈতিকভাবে যারা লড়াই করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা বারবার আজকে এই চক্রান্তগুলো করছে। এটা কিছু সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপির নেতাদের তাড়া করবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন যারা 5 বছর অত্যাচার করেছে তাদের জন্য ডিজে বাজানোর দাওয়াই দিয়েছিলেন তিনি। শোনাই। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চায় স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি।